আমার কথা শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে হ্যাঁ তো? স্যার। ওকে, চলো হ্যাঁ স্যার। শুরু করি। দাঁড়াও, হোয়াইট বোর্ডটা শেয়ার করতে হবে। আচ্ছা, কালকে লেকচার নিয়ে কারো কোনো কোয়ারিজ আছে? কালকের লেকচার নিয়ে কারোর কোনো কোয়ারিজ আছে? আমরা যা যা করেছি আর কি সেটা আমি রিপিট করে নিচ্ছি একবার, জাস্ট না। টার্মসগুলো। কারো কোনো কোয়ারিজ নেই তো? যেমন আমরা যেটা করেছি, তোমার ইম্পালস রেসপন্স করেছি, মিনস ইউনিট ইম্পালস, সরি ইউনিট ইম্পালস রেসপন্স করেছি। তারপরে আমরা জিরো স্টেট রেসপন্স বার করতে গেছি। জিরো স্টেট রেসপন্স বার করতে গিয়ে আমরা দেখেছি একটা that the zero state response is nothing but the convolution between the fk, that means the input signal, and the impulse response. এটা ফাইনালি আমাদের আউটপুট পেয়ে, মানে এটা আমাদের ফাইনালি ডিরাইভ করেছি। তারপরে বোধহয় কনভলিউশনের কোনো একটা অঙ্ক করেছিলাম। তারপরে আমরা জিরো স্টেট রেসপন্স বের করেছি একই প্রবলেমের, ওই 0.6.16। তারপরে করেছিলাম টোটাল রেসপন্স বের করেছি, দ্যাট ইজ নাথিং বাট দ্য জিরো ইনপুট রেসপন্স প্লাস জিরো স্টেট রেসপন্স। তারপরে সেই জিরো ইনপুট রেসপন্স প্লাস জিরো স্টেট রেসপন্সকে আমরা ম্যানিপুলেট করে আলটিমেটলি টোটাল রেসপন্স ইজ ইকুয়াল টু করেছিলাম ক্যারেক্টারিস্টিক মোড টার্মস প্লাস নন ক্যারেক্টারিস্টিক মোড টার্মস।
সেখান থেকে আমরা বলেছিলাম দ্য রেসপন্স ডিউ টু দ্য ক্যারেক্টারিস্টিক মোড টার্মস ইজ নোন অ্যাজ দ্য ন্যাচারাল রেসপন্স অ্যান্ড যেগুলো নন ক্যারেক্টারিস্টিক মোড টার্মস ছিল সেগুলোকে নিয়ে যে দ্য করেসপন্ডিং আউটপুট ইজ নোন অ্যাজ দ্য ফোর্সড রেসপন্স। বোধহয় এইটুকুই করেছিলাম যতদূর খেয়াল করছি আমার নোটটা দেখি আমি। ও মাঝখানে আমরা কনভলিউশনে কিছু প্রপার্টিজ বলেছিলাম অ্যান্ড আমাদের সামেশনটা যেটা -ইনফিনিটি টু +ইনফিনিটি ছিল সেটা আলটিমেটলি 0 to k হয়েছিল ফর ফাইন্ডিং আউট দ্য জিরো স্টেট রেসপন্স। তাই তো? কারোর কোনো অসুবিধা নেই তো? নেই তো? ওকে ফাইন। আজকে আমরা খুব কঠিন জিনিস করব না, আজকে একটু সোজা জিনিস করব। করে আজকে বেশিক্ষণ লাগবেও না আমার, খুব ছোট্ট জিনিস করব একটা, করলে আমাদের টাইম ডোমেন অ্যানালিসিস অফ এলটিআইডি সিস্টেম শেষ হয়ে যাবে। তারপর আমাদের বাকি থাকবে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস অফ এলটিআইডি সিস্টেম। সেটা আমার 2 কি 3টে লেকচার লাগবে ম্যাক্স টু ম্যাক্স। আমি 3rd Jan ফিরে আসবো, সো 4th Jan অনওয়ার্ডস উইদিন 10th Jan, 14th Jan ইজ দ্য লাস্ট ক্লাস তোমাদের, সো উইদিন 10th Jan আমি ধরে নিচ্ছি 7 দিন আমার হাতে থাকবে, আমাকে 3টে লেকচারের স্লট দেবে। এখন থেকে আমায় বলে রাখতে পারো বা আমাকে জানিয়ে রাখবে, হ্যাঁ, 3টে লেকচার স্লট ফ্রম 4th to 11th। হ্যাঁ, তো আমি সেই স্লটগুলোতে তোমাদের 3টেও হ্যাঁ, আরেকবার বলো, একবার 8 Jan দাঁড়াও দেখিনি। হ্যাঁ, 8 Jan মানে স্যাটারডে, তাই তো? না সেভেন্থ হ্যাঁ 7, হ্যাঁ ফ্রাইডে একটা পাচ্ছি, আর বাকি দুটো ওই আর স্যার আর 14th লাস্ট ক্লাস, 14th আর রাখছি না আমি, তার আগেই দিয়ে দাও আমাকে আরো দুটো স্লট। ঠিক আছে, আমি স্যার 3rd, বলে দেবো। আমাকে একটু জানিয়ে দিও ওগুলো, ঠিক আছে? আমি সেই অনুযায়ী রেডি করে তোমাদের উইদিন 3 লেকচার্স আমি শেষ করে দেবো। আমি অভিককেও জানিয়ে দিয়েছি তোমাদের শিডিউলটা, তো অভিকের সাথে একটু কোঅর্ডিনেট করে নিও যাতে উইদিন টাইম সিলেবাসটা শেষ হয়। 3rd 4th 5th বোধহয় তোমাদের ইন্টারনাল আছে। ও তাহলে তো ওই উইক আর ক্লাসই পাবো না, 3rd 4th 5th হলে 7th হয়ে গেল। তাহলে 7th অ্যান্ড দ্য নেক্সট উইকে আরও দুটো লেকচার, সে আমাকে স্যাটারডে সানডেও দিতে পারো, তাহলে আমি নিয়ে দেবো। আজকে যেটা করছি এলটিআইডি সিস্টেমের টাইম ডোমেন অ্যানালিসিসের লাস্ট টপিকটা যেটা করছি, দ্যাট ইজ দ্য সিস্টেম স্টেবিলিটি। নাও টু ফাইন্ড আউট দ্য স্ট্যাটাস অফ স্টেবিলিটি অফ আ এলটিআইডি সিস্টেম, সেটা আমরা করব আজকে। সো আমাদের আজকে যে টপিকটা, খুব ছোট টপিক, সিস্টেম স্টেবিলিটি। স্যার স্ক্রিন শেয়ার করেছেন? ও আমি তো স্ক্রিন শেয়ার করে নি, লিখতে শুরু করে দিয়েছি। জাস্ট আ মিনিট, নো করিনি, দেখেছো, ভুলেই গেছি। হয়েছে হয়েছে হ্যাঁ স্যার। ওকে ফাইন। সো সিস্টেম স্টেবিলিটি হচ্ছে 3টে টার্ম আছে, লিখে নাও: অ্যাসিমটোটিক্যালি স্টেবল, আনস্টেবল অ্যান্ড মার্জিনালি স্টেবল। 3টে টার্ম, এই 3টের মধ্যে কোনো একটা স্টেটে থাকবে, আইদার দ্য সিস্টেম উইল বি ইন অ্যাসিমটোটিক্যালি স্টেবল স্টেট অর ইন আনস্টেবল স্টেট অর ক্যান বি মার্জিনালি স্টেবল। 3টে, ঠিক আছে? সরে গেছে। এটা একটা টার্ম। সেকেন্ড হচ্ছে আনস্টেবল, এন্ড থার্ড ওয়ান হচ্ছে মার্জিনালি স্টেবল। অ্যাসিমটোটিক্যালি স্টেবল কখন হবে না? when the zero input response approaches 0 when k tends to infinity. আনস্টেবল কখন হবে না? when the zero input response of the system tends to infinity or ফলো করতে পারো k tends to infinity। আর মার্জিনালি স্টেবল মানে হচ্ছে neither 0 nor infinity, that means finite, oscillating between two finite values,
when ZIR, that means the zero input response, is neither approaching zero or কি বলবো or not approaching infinity, that means remain within a finite limit. তার মানে এটা হচ্ছে if ZIR, that means the zero input response, remains within a finite limit for k tends to infinity, তাহলে সেটা হবে মার্জিনালি স্টেবল। এটা হচ্ছে এই তিনটে টার্মের ডেফিনেশন। এবার আমার একটা এলটিআইডি সিস্টেম কোন স্টেটে আছে, whether the system is stable or unstable or marginally stable, সেটা আমরা কিভাবে বার করব, সেটা এবার আমরা করতে চাইছি। রুটটা কোনটা? গামা। গামা ইজ জেনারেলি কমপ্লেক্স ইন নেচার, সো এটা হচ্ছে গামার জেনারেল এক্সপ্রেশন। তোমরা যে গামাগুলো পেয়েছিলে সবগুলো রিয়েল পেয়েছো, জেনারেলি রিয়েল হয়, কজাল সিস্টেমের ক্ষেত্রে রিয়েল আসে, কিন্তু অনেক প্রবলেম সাথে থাকতেই পারে যে গামাটা কিন্তু ইমাজিনারি আসবে, হতেই পারে। বইয়ে দেখবে অনেক প্রবলেম করা আছে, দেখে নেবে। সো আচ্ছা, একটু আমি যেটা করছি, এটা থিটা না লিখে বিটা লিখছি, বইয়ে বিটা আছে, নইলে আমাদের পরে গন্ডগোল হয়ে যাবে। যে বিটা। এবার তাহলে দেখো, তাহলে গামা টু দি পাওয়ার কে, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক মোডস। কারণ আমি এখানে বলেছি জিরো ইনপুট রেসপন্স। জিরো ইনপুট রেসপন্সে কি আছে না সি এন, বা সিএন না, এটা এইভাবে লিখি, সি আই গামা আই টু দি পাওয়ার কে তার সামেশন, তাই তো? এটা হবে ফ্রম আই ইকুয়ালস টু 1 টু এন। এটা হচ্ছে জেডআইআর এর এক্সপ্রেশন, জিরো ইনপুট রেসপন্সের এক্সপ্রেশন। এখানে গামা আই টু দি পাওয়ার কে আছে, সো গামা টু দি পাওয়ার কে উইল বি নাথিং ইকুয়ালস টু মড গামা টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার জে বিটাকে, রাইট? এবার দেখো এর ম্যাগনিটিউড কত হবে? উইল বি অলওয়েজ ইকুয়ালস টু 1 ইররেসপেক্টিভ অফ এনি ভ্যালুজ অফ কে, তাই তো? সো আমার যেটা করতে পারি, এটা কখন অ্যাপ্রোচ টু জিরো হবে না যখন মড গামা লেস দ্যান 1 হবে। সো মড গামা লেস দ্যান 1 যখন, তখন হুইচ ইমপ্লাইজ কি হবে না গামা টু দি পাওয়ার কে টেন্স টু জিরো ফর কে টেন্স টু ইনফিনিটি। বুঝতে পেরেছো কি করলাম? গামা লেস দ্যান 1 হলে তবেই দেন অনলি গামা টু দি পাওয়ার কে উইল অ্যাপ্রোচ জিরো অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি, তাই তো? Yes, sir. কারণ মড অফ ই Yes, টু দি sir. পাওয়ার জে বিটাকে ইজ অলওয়েজ ইকুয়ালস টু 1। নাও mod gamma greater than 1 implies gamma to the power k tends to infinity for k tends to infinity, and mod gamma যদি equals to 1 হয় তাহলে কি হবে, which implies, আচ্ছা এটাতে গামা টু দি পাওয়ার কে আছে, তাহলে মড গামা হলে এটা তুমি মডও দিতে পারো, নাও মড দিতে পারো, এটা ইকুয়ালস টু 1 ফর এনি কে, তাই তো? রাইট, ফর এনি কে। তাহলে এবার দেখো, Yes, sir. so the system will be asymptotically stable if and only if mod gamma I less than 1 for I equals to 1 to dot dot n বলা যায়, হ্যাঁ? So the system is Yes, sir. asymptotically stable when mod gamma less than 1, mod gamma less than 1, বা আমি ইন জেনারেল বলি যদি গামা I। ক্লিয়ার? এইখানে এবারে কতগুলো জিনিস আমি বলছি, খেয়াল করে দেখো। আমি আপাতত ডিস্টিংক্ট রুট নিয়ে বলছি, হ্যাঁ, মাথায় রেখো। আমাদের কিন্তু যদি ডিস্টিংক্ট রুট না থাকে তখন ওটা হয়ে যাবে C1 প্লাস C2K প্লাস C3K স্কোয়ার। আমার যদি 8 টাইমস রিপিটেড হয় তাহলে CRKR-1, যে রুটটা রিপিট হচ্ছে গামা 1 যদি দিই টু দি পাওয়ার কে, তখন শুধুমাত্র রুটটা কিন্তু গামা 1 টু দি পাওয়ার কে হবে না, রাদার দ্যান রুটটা হয়ে যাবে গামা R-1, এই সরি কে টু দি পাওয়ার R-1 গামাকে, এটা তখন রুট হবে, শুধুমাত্র গামাকে কিন্তু তখন রুট হবে না। ক্যারেক্টারিস্টিক মোডস কোনটা হবে
না কে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান গামা ওয়ান টু দি পাওয়ার কে। দিস টার্ম will represent the characteristic modes. তো আমরা রিপিটেড টার্মস নিয়ে এক্ষুনি কিছু বলছি না, সেটা পরে অ্যাপেন্ড করব বা অ্যাড করব বা মডিফাই করব। সো when mod gamma I less than 1, the system will be asymptotically stable. So the system will be asymptotically stable if and only if all its characteristic roots are within the unit circle বা mod gamma less than I. আমি পরে ইউনিট সার্কেল টার্মটা আসছি। অ্যাসিম্পটোটিক্যালি আনস্টেবল হবে কখন? না mod gamma less than 1। আর মার্জিনালি স্টেবল কখন হবে? না when mod gamma equals to 1. So less than 1 হলে asymptotically stable, greater than 1 হলে unstable, আর equals to 1 হলে marginally stable, but here we are considering only distinct roots. এবার আমি ডেফিনেশনটা তাহলে কমপ্লিট হলো না, জেনারেল ডেফিনেশন হলো না স্টেবিলিটি, কারণ as because we have to consider the repeated roots also. Now if some roots are repeated, তাহলে তখন ক্যারেক্টারিস্টিক মোড টার্মসটা কি হয়ে যাবে? কে আর মাইনাস ওয়ান গামা টু দি পাওয়ার কে। বাট এই টার্মটা লেস দ্যান জিরো হবে ফর কে টেন্স টু ইনফিনিটি। হবে কি? হ্যাঁ, কে আর মাইনাস ওয়ান, তার মানে কে ইনফিনিটির দিকে যাচ্ছে, মড গামা তোমার জিরোর দিকে যাচ্ছে। ধরো মড গামা লেস দ্যান ওয়ান, ঠিক আছে, মড গামা যদি লেস দ্যান ওয়ান হয়, রিপিটেড রুটস থাকলেও দিস টার্ম উইল টেন্ড টু ইনফিনিটি, এই টেন্স টু জিরো অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি। মানে এই Yes, sir. কন্ডিশন ক্ষেত্রে মড গামা টেন্স টু জিরো, এর সাথে সাথে রিপিটেড রুটস যদি অ্যাড করো, তাহলে তার সাথে সাথে তুমি বলতে পারো কে আর মাইনাস ওয়ান গামা টু দি পাওয়ার কে অলসো টেন্স টু জিরো, কারণ এটা ইনফিনিটির দিকে যাচ্ছে, এটা জিরোর দিকে যাচ্ছে, সো দুটো মাল্টিপ্লাই করলে জিরোই হবে। সো এবার আমি তাহলে ডেফিনেশনটা কমপ্লিট করছি, দ্যাট দ্য এলটিআইডি সিস্টেম উইল বি অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ইফ অ্যান্ড অনলি ইফ। আচ্ছা, ইউনিট সার্কেলটা এখনো বলিনি। আচ্ছা, ইউনিট সার্কেলটা বলে দিই আগে, দাঁড়াও, তাহলে হবে না। আচ্ছা, এটা আগে, এটা জেনে রাখলে, পুরো ডেফিনেশনটা এখনই বলছি না, আগে জেনে নাও কি হচ্ছে। এবার দেখো, যখন মড গামা গ্রেটার দেন ওয়ান, তাহলে কি হবে? না এই টার্মটা কি হবে? এটাও ইনফিনিটির দিকে যাবে, এটাও ইনফিনিটির দিকে যাবে, সো সিস্টেমটা আনস্টেবল হবে। সো রিপিটেড রুটসের ক্ষেত্রেও এই কন্ডিশনে সিস্টেমটা আনস্টেবল হবে। আর মার্জিনালি স্টেবল যদি হয়, মার্জিনালি স্টেবল মানে কি? মড গামা ওয়ান, তাহলে কে আর টু দি পাওয়ার ওয়ান ফর কে টেন্স টু ইনফিনিটি, কি হবে? সিস্টেমটা ইনফিনিটির দিকে যাবে, তাই তো? জিরো ইনপুট রেসপন্স উইল অ্যাপ্রোচ টুয়ার্ডস ইনফিনিটি। তাহলে মড গামা ইকুয়ালস টু ওয়ানও যদি হয়, তখনও কিন্তু সিস্টেমটা আনরিপিটেড, সিস্টেমটা আনস্টেবল হবে ফর রিপিটেড রুটস। ক্লিয়ার? কি বললাম? স্যার ক্লিয়ার? একবার বলবেন স্যার? তোমার রিপিটেড রুটস থাকলে কে আর মাইনাস ওয়ান গামা টু দি পাওয়ার কে হচ্ছে ক্যারেক্টারিস্টিক মোডস। এই টার্মটা অ্যাপ্রোচেস জিরো as k tends to infinity under the condition mod gamma less than 1, তাই তো? এই টার্মটা টেন্স টু ইনফিনিটি যখন mod gamma greater than 1 as k tends to infinity। এই টার্মটাও tends to infinity when mod gamma equals to 1 as k tends to infinity। কোনটা বুঝতে পারলে না বলো? তিনটে জিনিস লিখলাম। mod gamma less than 1 যদি হয়, আনরিপিটেড রুটস থাকলে সিস্টেমটা স্টেবল, রিপিটেড রুটস থাকলেও সিস্টেমটা স্টেবল। মড গামা গ্রেটার দ্যান ওয়ান যদি হয়, সিস্টেমটা আনস্টেবল আনরিপিটেড রুটসের ক্ষেত্রেও, রিপিটেড রুটসের ক্ষেত্রেও। মড গামা যখন ইকুয়ালস টু ওয়ান, আনরিপিটেড রুটস থাকলে সিস্টেমটা মার্জিনালি স্টেবল, আর রিপিটেড রুটস থাকলে সিস্টেমটা আনস্টেবল। নাও গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। ক্লিয়ার এবার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। সো এইবার আমি ডেফিনেশনে যাচ্ছি। এবার গামাটা কি বলেছিলাম? গামাটা বলেছিলাম একটা কমপ্লেক্স প্লেন, তাই তো? গামাটা যদি কমপ্লেক্স প্লেন হয়, তাহলে একটা দুটো অ্যাক্সিস থাকবে, একটা রিয়েল অ্যাক্সিস, একটা ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এটা যদি রিয়েল অ্যাক্সিস হয় আর এটা যদি ইমাজিনারি অ্যাক্সিস হয়, তাহলে মড গামা ইকুয়ালস টু ওয়ান মানে ইট উইল বি আ ইউনিট সার্কেল। ক্লিয়ার? ইট উইল বি আ ইউনিট সার্কেল। তাহলে এই সার্কেলটা হচ্ছে মড গামা ইকুয়ালস টু ওয়ান। কি বুঝতে পারলে তো কি বললাম?
হ্যাঁ স্যার। এবার আমি তাহলে এভাবে বলছি, তাহলে আমি বলছি মড গামা যখন লেস দেন 1, when the system will be asymptotically stable if and only if all its roots lies within the unit circle. A system is asymptotically stable, a LTID system is asymptotically stable if and only if all its characteristic roots lies within the unit circle. The roots may be repeated or unrepeated. বুঝতে পারলে কোথায় গেল এইটা? স্যার একবার রিপিট করবেন এলটিডিআই সিস্টেম অ্যাসিম্পটোটিক্যালি স্যার তুমি লিখছি লিখছো তো? স্যার। হ্যাঁ বুঝে স্যার। বুঝে লেখো। আমি তোমায় কি বুঝিয়েছি না, মড গামা যদি লেস দেন 1 হয় তাহলে রুটস আনরিপিটেড হলেও সিস্টেমটা স্টেবল, রুটস গুলো রিপিটেড হলেও সিস্টেমটা স্টেবল, তাই তো? এটাই হ্যাঁ স্যার। বলেছি তো? হ্যাঁ সো স্যার। তাহলে এবার তুমি যদি ল্যাঙ্গুয়েজে বলো, আমি কিন্তু মুখস্থ বলছি না, আমিও বুঝে বুঝে বলছি। সো এটা ল্যাঙ্গুয়েজে যদি বলো, LTID system will be asymptotically stable if and only if all its characteristic roots lies within the unit circle, তার মানে কি মড গামা লেস দ্যান 1, the roots may be repeated or unrepeated. এই লাইনটা আগে বলিনি, এখন অ্যাড করলাম। সো আমি আবার রিপিট করছি, LTID system is asymptotically stable if and only if all its characteristic roots lies within the unit circle. The roots may be repeated or unrepeated. কার মাথায় ঢুকলো না ফটাফট বলে ফেলো, পরীক্ষায় থাকবে কোশ্চেন, আগেই বলে দিচ্ছি। মাথায় ঢুকেছে? আমি জাস্ট এইটুকুই করাবো, 3টে ডেফিনেশন দেবো, কয়েকটা অঙ্ক করবো, আর কিচ্ছু না। মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। গুড। এবারে আসছি 2 নম্বর ডেফিনেশন, দ্য সিস্টেম উইল বি আনস্টেবল। LTID system will be unstable if at least one root lies outside the unit circle, 1, or repeated roots over the unit circle. A system will be unstable if at least one root lies outside the unit circle, or repeated roots over the unit circle. এ বুঝলে না? সো আমি আবার স্লাইড চেঞ্জ করছি, এখানে বলছি, so a system will be stable, asymptotically stable if all its roots lies within the unit circle. The roots may be repeated or unrepeated. A system will be unstable if either at least one root outside the unit circle and or repeated roots on the unit circle. and or বললাম কেন বুঝতেই পারছো, দুটো একসাথেও থাকতে পারে, যে কোনো একটাও থাকতে পারে, আইদার এটা হবে and or এটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার? 3 নম্বরে আসছি। 3 নম্বর হচ্ছে the system will be marginally stable. The system will be marginally stable. The system will be marginally stable when there are no roots outside the unit circle. ইউনিট সার্কেলের বাইরে কোনো রুট থাকবে না, 1, and some unrepeated roots. মার্জিনালি স্টেবল কখন হবে না, some unrepeated roots over the unit circle. আর মড গামা ইকুয়ালস টু 1 হলে, মড গামা ইকুয়ালস টু 1 হলে সিস্টেমটা মার্জিনালি স্টেবল where roots are unrepeated. So a system is unstable, a system is marginally stable if no roots lies outside the unit circle, তার মানে সিস্টেমটা আনস্টেবল হলো না, and some unrepeated roots over the unit circle. তার মানে ধরো একটা ইউনিট সার্কেলের ভেতরে কিছু রুটস আছে, ইউনিট সার্কেলের ভেতরে কিছু রুটস আছে,
আর এর ওপরে কিছু আনরিপিটেড রুটস আছে, সিস্টেমটা তাহলে কি হবে? স্টেবল না আনস্টেবল না মার্জিনালি স্টেবল? কিছু রুটস আছে এরকম, তিনটে রুট আছে, একটা রুট, দুটো রুট, তিনটে রুট, তিনটে ডিস্টিংক্ট রুট একটা ইউনিট সার্কেলের ভেতরে আছে আর দুটো ডিস্টিংক্ট রুট ওভার দ্য ইউনিট সার্কেল আছে। সিস্টেমটা কি হবে? marginally stable. মার্জিনালি স্টেবল। বাইরে কোনো রুট থাকা চলবে না এবং আনরিপিটেড রুটস ওভার দ্য ইউনিট সার্কেল থাকতে হবে, তাহলেই মার্জিনালি স্টেবল হবে, ভেতরে থাক বা না থাক। যদি রিপিটেড রুটস থাকে তাহলে জিনিসটা হবে না, তাহলেই তো আনস্টেবল হয়ে যাবে। এই যে 2 নম্বর unstable হয়ে পয়েন্টটা যাবে। অ্যান্ড অরে আমি 2 নম্বর পয়েন্টটা এখানে বলে রেখেছি হুম। আনস্টেবলে। আমি লিখিনি, তোমরা লিখেছো বলে আমি দাগ দিচ্ছি আর কি, এখানে লিখে রেখেছো। ক্লিয়ার? তাহলে ডেফিনেশন ক্লিয়ার? হ্যাঁ স্যার। How can we Yes. determine a system to be LTID system of course to be stable, unstable, marginally stable? ব্যাস, আমি এবার 3-4টে অঙ্ক করব, তাহলে আমার ছুটি। চলো এবার অঙ্ক করি, আমি বইয়েরই অঙ্ক নিচ্ছি। তাহলে আমরা এখানে যখন জিরো ইনপুট রেসপন্স বার করব শুধুমাত্র, তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরএইচএস এ কি আছে না আছে আমি চোখ বন্ধ করে ভুলে যাব সেটা, তাই তো? যখন আমরা জিরো ইনপুট রেসপন্স হ্যাঁ লিখলাম, স্যার। আরএইচএস এ যেটা ছিল মানে পিএফকে কিউইএফকে কিউইওয়াইকে ইজ ইকুয়াল টু পিএফকে, তাহলে ওই পিএফকে টার্মটা আমি চোখ বন্ধ করে জিরো করে দেবো, সে যত লম্বাই লেখা থাক না কেন। তাহলে আমার যদি ধর একটা ইকুয়েশন আছে, আমি আরএইচএসটা তাহলে লিখছিই না, y of k plus 2 plus 2.5 y of k plus 1 plus yk equals to হাতি ঘোড়া যা লেখা আছে আমার ভালো লাগছে না, লিখবো না। তাহলে আমি কি করব? এটা সিস্টেমটা স্টেবল না আনস্টেবল না মার্জিনালি স্টেবল কিভাবে বার করব? না এর আগে আমি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বার করব। তার মানে কি হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা? কেউ একজন বলো, এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি হবে? ইকুয়েশন না, সরি ইকুয়েশন বলে গামা স্কোয়ার, গামা স্কোয়ার জাস্ট মিনিট, আমি লিখছি সবার জন্য, গামা স্কোয়ার প্লাস প্লাস 2.5 গামা প্লাস 1 ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু 0 হয়ে গেলে সেটা হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আর ইকুয়ালস টু 0 না বসালে ইট উইল বি নোন অ্যাজ আ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। পলিনোমিয়াল। So the corresponding characteristic polynomial is equals to this is equal to, এটা তাহলে কি হবে বলো বলো? গামা প্লাস সামথিং হবে, আবার গামা প্লাস সামথিং হবে, কারণ দুটোই প্লাস আছে। 2.5 তার মানে 2 আর 0.5 মাল্টিপ্লাই করলে 1 হবে, আর 2 আর 0.5 অ্যাড করলে 2.5 হবে। তাহলে একটা হবে 0.5 আরেকটা হবে 2। ঠিক বললাম না ভুল বললাম? কিছুই নেই, অঙ্কগুলো 1 নম্বর করে থাকবে, হ্যাঁ ভেবে যাও না 10 নম্বর থাকবে, 10টা অঙ্ক থাকবে হয়তো এরকম। স্টেবল আনস্টেবল বার করো, এলটিআইসি এলটিআইডি মিশিয়ে থাকবে। সো দ্য রুটস আর কত? 0.5 মাইনাস 0.5 অ্যান্ড -2। এবার ইউনিট সার্কেল, সরি স্ট্রেট লাইন আর হলো না, শুয়ে পড়লো স্ট্রেট লাইন। তো দিস ইজ আ সার্কেল, বাহ নিয়ে নিয়েছে নিজেই বাবা। এটা আরই, এটা ইমাজিনারি, এটা হচ্ছে মড গামা ইকুয়ালস টু 1, রুটসগুলো হচ্ছে -2 আর -0.5, এটা তো 1, এটা হচ্ছে -1। আচ্ছা মড গামা যদি করো, আমি তো মড গামা দিয়ে কাজ করব তাই তো? তাহলে মড গামা, তাহলে মড গামা কত কত হ্যাঁ হচ্ছে? স্যার। মড গামা হবে 0.5 আর 2। 0.5 আর 2 ভিতরে থাকবে কারণ এটা 1, এটা 0.5 থাকবে, বাইরে 2 থাকবে। সিস্টেমটা স্টেবল না আনস্টেবল? এরকম ছবি এঁকে বোঝাতে হবে পরীক্ষায়, মাথায় রেখো। সিস্টেমটা স্টেবল না আনস্টেবল? আনস্টেবল স্যার। আনস্টেবল হয়ে গেল একটা অঙ্ক। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, দাঁড়াও অঙ্কটা এবার লিখি। y of k minus y of k minus 1, আমি বই থেকে কপি করছি কারণ ওই মিডল টার্ম ফ্যাক্টর সাজাতে গেলে অঙ্ক আমাকে এখন ভাবতে হবে, আমি ভাবতে পারছি না, পরীক্ষার আগে ভাববো। ডট ডট ডট। অন্য কেউ একজন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলো, কে বলবে? আগে গামা স্কয়ার বলো। গামা স্কোয়ার মাইনাস মাইনাস গামা
প্লাস 0.21 প্লাস 0.21, এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ভেঙে দাও, দেখেই বুঝতে পারছি এটা আমি গামা মাইনাস সামথিং হবে, গামা মাইনাস সামথিং হবে, সামথিং গুলো বলো। আরে বাচ্চাদের অঙ্ক 0.7 0.3 যোগ করলে 1, মাল্টিপ্লাই করলে 0.21। এইটা ভাবতে এত সময় নিচ্ছে, হ্যাঁ? তোমরা ইঞ্জিনিয়ার। তাহলে রুটস মড গামা যদি করি, মানে প্লাস 0.7 আর প্লাস 0.3। 0.3 এবার একটা গোল লাগবো, এটা মড গামা ইকুয়ালস টু 1। পরীক্ষায় এগুলো লিখতে হবে, যদি না লেখো ফুল মার্কস দেবো না আমি। সোজা অঙ্ক। তাহলে এটা হবে 0.3, এটা যদি 1 হয় এর কাছাকাছি হবে 0.7। সো asymptomatically stable. asymptomatically stable। টেবিল। আচ্ছা, টাইম আছে, আর একটা অঙ্ক নেই, অন্য কেউ বলবে, হ্যাঁ? সবই সোজা অঙ্ক, দাঁড়াও একটু কঠিন অঙ্ক খুঁজছি আমি। আচ্ছা, কঠিন অঙ্কটা আমি এখানে আর করতে দিচ্ছি না, এটা করতে দিলেই তোমরা আটকে যাবে। অঙ্কটা করতে দিচ্ছি আমি তোমাদের, হ্যাঁ? করবে এটা, করে আমাকে অ্যান্সারটা তোমরা কেউ হোয়াটসঅ্যাপ বা কিছুতে পাঠাবে, এখনই পাঠাবে। এখন করতে গেলে সময় নষ্ট হবে, করে আমায় পাঠাবে ক্লাস শেষ হলে। 2y k প্লাস 2, এটা একটু ভালো অঙ্ক পেয়েছি। y অফ k প্লাস 3, 2y k প্লাস 2 প্লাস 3/2 y অফ k প্লাস 1 ইকুয়ালস টু, এদিকটা লিখছি না, দাঁড়াও কপি করছি, যখন মিলিয়ে নিই y অফ k প্লাস 3, 2y k প্লাস 2, 3/2y k প্লাস 1। এটা করবে, মার্জিনাল স্টেবল আসবে আমি বলে রাখলাম, প্রুফ করবে, এটা প্রুফ করবে 3 নম্বর অঙ্কটা। বেশ কঠিন অঙ্ক খুঁজছি, কঠিন অঙ্ক, কঠিন অঙ্ক, কঠিন অঙ্ক। দাঁড়াও দাঁড়াও, একটা কঠিন অঙ্ক খুঁজছি, এটা সোজা। এখন যেটা লিখছি, এখন যেটা লিখলাম, অঙ্ক না করে আমাকে বলো সিস্টেমটা স্টেবল না আনস্টেবল না মার্জিনাল স্টেবল, অঙ্ক না করে দেখেই বলতে হবে। এটা এমসিকিউ, এটা এমসিকিউ। কি হবে সিস্টেমটা? স্যার আনস্টেবল স্যার। কি বললে এটা? স্বস্তিক। স্বস্তিক। স্বস্তিক কেন বললে? রিপিটেড রুটস অন ইউনিট সার্কেল। এক্স্যাক্ট, গামা মাইনাস 1 হোল স্কয়ার মানে রিপিটেড রুটস মানে চোখ কান বন্ধ করে আনস্টেবল। এই কারণেই এমসিকিউ বললাম এটা। এরকম এমসিকিউ থাকতেই পারে, তখন এই কষ্ট করে গোটা ইকুয়েশন বার করে গামা বের করে অঙ্ক করতে যেও না কেউ, হ্যাঁ? সো আর অঙ্ক আমি খুঁজে পাচ্ছি না। So, আমার আজকের মতো আর কিছু বলার নেই, আমার টাইম ডোমেন অ্যানালিসিস অফ আইএলটিআইডি সিস্টেম শেষ। আমার শুধু বাকি রইল জেড ট্রান্সফর্ম, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস অফ আ এলটিআইসি সিস্টেম, এই সরি এলটিআইডি সিস্টেম, যেটা তোমার এলটিআইসির ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কারো কোনো কোয়ারিজ আছে? আদারওয়াইজ আমার ছুটি। না স্যার। এরকম প্র্যাকটিস করো, এরকম থাকবে আমি বলে দিলাম, 5টা কি 10টা থাকবে 10 নম্বর, মানে এগুলো হচ্ছে পরীক্ষায় স্কোরিং কোশ্চেন, এটাই 10-এ 10 পাওয়া যায়। পরীক্ষায় যদি এই কোশ্চেন থাকে সবার আগে এটা অ্যাটেন্ড করবে, অ্যাটলিস্ট আগে এনশিওর করে নেবে যে আমি মানে সলিড মার্কস পাচ্ছি, যেগুলোতে 50-50 চান্স আছে সেগুলো শেষে অ্যান্সার করবে। তার কারণ হচ্ছে 50-50 কোশ্চেন ধরতে গিয়ে যদি মাঝখানে কোথাও তুমি গুলিয়ে ফেলো, তোমার কি হলো?
ওইটা তুমি মাথাটা তোমার খারাপ হবে, মাথাটা খারাপ হলে এই কোশ্চেনটা শেষ হতেও পারে, নাও হতে পারে। যদি শেষ না হয়, গেল, তাহলে সময়টাও গেল, নাম্বারটাও গেল। সো বেটার যে কোশ্চেনগুলো কোশ্চেন পাওয়ার আগে টিক, কোশ্চেনটা হাতে পাওয়ার পর আগে টিক মেরে নেবে যে কোন কোন কোশ্চেন্সগুলো তোমার কাছে স্কোরিং, সেগুলো সিঙ্গেল টিক মারবে। তারপরে ডবল টিক মারবে যে কোন কোন কোশ্চেন্সগুলো আমি অ্যাটেন্ড করবো, বাট আই এম 50-50 অ্যাবাউট ইট। তো স্কোরিং কোশ্চেন এটা হচ্ছে যেমন স্কোরিং কোশ্চেন যদি 5টা থাকে ইন্টু 2, 10-এ 10, চোখ কান বন্ধ করে, অ্যান্ড ইট উইল টেক মিনিমাম টাইম, তাই তো? তো এইরকম কিন্তু আমি কিছু স্কোরিং কোশ্চেন দেয়া থাকে, কিন্তু তার মানে ভেবো না যে সবকটাই, মানে এটা যদি 5x2 থাকে, ডেফিনেটলি আমার কোশ্চেন্সগুলো কিন্তু এইরকম হবে। এটা কিন্তু একটু কঠিন আছে, রুটসগুলো কমপ্লেক্স আসবে, ওই জন্য আমি এখানে করতে চাইলাম না। গামা কিউ আছে, তাই তো? এখানে গামা কিউ আছে মানে 3টে রুট আসবে, a+3 হ্যাঁ, মানে যে 3টে রুট আসবে। একটা রুট তো 0 হবে। একটা রুট 0 হবে, বাকি দুটো হবে তোমার আনরিপিটেড রুটস, বাট মানে x+j(y). তাহলে কি করতে হবে, যখনই মড নেবে তাহলে সেটা হয়ে যাবে কি, √(x² + y²). এইটা বার করতে হবে, মানে এইটা করে ছেড়ে দিলে চলবে না। মড বার, আমার তো মড গামা, এটা বার করতে হবে, এবং এটা 2 নম্বর কিন্তু জাস্টিফাইড। তাই এটা হতে পারে আমি 2 দিলাম। কেন 2 দিলাম না, এটা সোজা কোশ্চেন, এটা 1 দেওয়ার কথা, কিন্তু এটা 3 দেওয়ার কথা, এটা আমি 2 দিয়েছি। মানে আমি যদি টাইমের রেসপেক্টে অ্যান্সার্সগুলো ভাবি, সেইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ থাকবে, সবকটা এরকম থাকবে না, এটা একটু অঙ্ক করতে হবে। সো এটা 3 নম্বর দেওয়ার কথা, 2 দিয়েছি। তেমনি 1 নম্বর তোমার আমি কিন্তু এখানে কম্পেনসেট করে দিয়েছি। তো এরকম যদি 5x2 থাকে, 10 মার্কসে যেন 10 মার্কসই সবাই পায়। এরকম স্কোরিং কোশ্চেন্সগুলো আগে করে নেবে, কারণ এই পেপারগুলো দেখছো ফুললি ম্যাথামেটিক্স। এখন আলাদা আলাদা পড়াচ্ছি, আমি আলাদা পড়াচ্ছি, অভিক আলাদা পড়াচ্ছে, আমি এক এক দিনে এক একটা টপিক পড়াচ্ছি, সুতরাং সুন্দর বুঝতে পারছো। পরীক্ষায় কিন্তু সব কটা একসাথে মাথায় রাখতে হবে, and you have to reproduce efficiently in your question paper within 2 hours, 70 মার্কস। তখন চাপটা শুরু হবে, মানে 10 মিনিট করে করে বেরোবে, আর তোমার টেনশন শুরু হবে, এটা এখন এতগুলো কোশ্চেন বাকি আমার, সেটা যেন না হয়। সেই জন্য সবার আগে স্কোরিং কোশ্চেন্সগুলো করে নেবে। আমার পরীক্ষা, আমার যা কোশ্চেন হয় তাতে 1.5 ঘন্টায় চোখ কান বন্ধ করে শেষ করে দেওয়া যায়, যদি ঠিকঠাক পড়াশোনা করি আমি। কারণ এখানে আমার 10 এনশিওর হয়ে গেল, পুরো 10-এ 10 আমি পাবোই। সেইভাবে প্রিপেয়ার করবে নিজেকে, কারণ ম্যাক্সিমামই অঙ্ক থাকবে, কিন্তু এখনো পর্যন্ত আমি যা পড়েছি অঙ্ক ছাড়া কিছুই নেই, শুধু অঙ্ক। এবার অঙ্কের মানে ম্যাথামেটিক্সের ভ্যারিয়েশন থাকবে, কিছু কঠিন থাকবে, কিছু সোজা থাকবে, তোমায় দেখে বুঝতে হবে হ্যাঁ এটা খুব কঠিন আছে। টোটাল রেসপন্স যেখানে বার করতে দেবে, আমি চেষ্টা করবো ওই কোশ্চেন অ্যাটেন্ড না করা, আমাকে দিলে তো আমি করবো না। ওই টোটাল রেসপন্স বার করা মানে জিরো ইনপুট রেসপন্স বার করো, ইম্পালস রেসপন্স বার করো, তারপর টোটাল রেসপন্স বার করতে গিয়ে কনভলিউশন করো, 1000টা জিপি সিরিজের ফর্মুলা মাথায় রাখো, তবে গিয়ে বেরোবে। দরকার নেই 10 নম্বর আমার, কারণ আমি 10-এ 10 পাওয়ার চান্স ওখানে খুব কম। যেখানে আমি 5+5 আছে সেটা আমি অ্যাটেন্ড করার চেষ্টা করবো, তার মধ্যে একটা 5 হয়তো আমার জানা, সলিড 5 আমি পেয়ে গেলাম, বাকি 5-এ যদি আমি 2ও পাই, 7 হয়ে গেল। এবং ওই 7 নম্বর পাওয়ার জন্য আমাকে যে টাইম দিতে হলো, তার থেকে অনেক বেশি টাইম লাগতো ওই 10 নম্বরের কোশ্চেনটা অ্যাটেন্ড করে। আদৌ আমি 10 পাবো কিনা তাই জানি না, 7ও পেতে পারি। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই জিরো টোটাল রেসপন্সের যে 10 নম্বর কোশ্চেন, ধরে নিচ্ছি তুমি 7 পাবে, কিছু ভুল করছো, অনেক বড় তো কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে, সো ওটা 7 পাওয়ার থেকে আমি 5+5 অ্যাটেন্ড করবো, তাতে 7 পাওয়াটা আমার বুদ্ধিমানের কাজ, কারণ তাতে আমার সময় বাঁচবে, সেই সময়টা আমি আরো অন্য কোনো মার্কস স্কোর করতে পারবো, তো আমি পরীক্ষায় বেশি নাম্বার পাবো। আমি টেকনিকগুলো বলছি, পরীক্ষায় কিভাবে বেশি নাম্বার পাওয়া যায়। প্রথম দিনই বলেছিলাম বোঝার জন্য পড়ার, পরীক্ষার জন্য পড়ার টোটালি ডিফারেন্ট। আমি এখন যেটা বলছি সেটা পরীক্ষার জন্য পড়া বলছি। তো স্টেবিলিটিটা এলটিআইসি এলটিআইডি মিলিয়েই থাকবে, সেটা আমি অভিজ্ঞ একটু জিজ্ঞেস করে নেবো, থাকবে আশা করছি, একটা কোশ্চেন থাকবে এটা। সো এটা কিন্তু মানে টার্গেট হোক যে এই পোর্শনটা আমি করব, যে পোর্শনগুলো সোজা সেই পোর্শনসগুলো আমরা করবই। ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম থাকবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকবে, জেড ট্রান্সফর্ম থাকবে, এলটিআইডিতে ফুরিয়ার সিরিজ থাকবে, ফুরিয়ার ট্রান্সফর্ম থাকবে, সবই তো অঙ্ক। এমসিকিউ থাকবে একটা, কম্পালসারি কোয়েশ্চেন যেটা 10 মার্কসের, এইটা একটা 10 মার্কস, তাহলে ওই কম্পালসারি 10 মার্কস আমি ধরে নিচ্ছি করতেই হবে, যখন আমি ধরে নিচ্ছি 10-এ 10 নাও পেতে পারি, 8 পাবো, এটাতে 10 পাবো, 18 হয়ে গেল আমার, খুব কম সময়ে 18 হয়ে গেল আমার। এইভাবে চয়েস করবো কোয়েশ্চেন, ঠিক আছে? কারণ আমি বলছি এই কারণে, কারণ আমার আর বেশি বাকি নেই। এমনিও আজকে আমার শেষ, 10 মিনিট মতো এখনো হাতে সময় আছে। ও না, এটা 7:45 শেষ হয়ে যাবে। সো আমাকে একটু সায়নদীপ, আমাকে টাইমগুলো দিয়ে দিও, আমি 3rd ব্যাক করছি। হ্যাঁ, হ্যাঁ তোমাদের 3, 4, 5 হ্যাঁ, স্যার। পরীক্ষা আছে,
হুম ধরে আমার যতদূর খেয়াল পড়ছে সেকেন্ড ইন্টারনালটা টোটালি অভিক নেবে, আমি নেব না। আমার কোনো কোয়েশ্চেন থাকবে না, যতদূর আমার মনে হচ্ছে আমি অভিককে তাও জেনে কনফার্ম করে দেবো তোমাদের। তাহলে 3, 4, 5 তোমরা কোনো ক্লাস করবে না, 6 স্যার অনওয়ার্ড। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি এটা মার্জিনালি স্টেবল আসবে কোনটা? যেটা হ্যাঁ আপনি দিয়েছেন? হ্যাঁ, এটা মার্জিনালি স্টেবল আসবে। এইটা এটা আমি বইয়ের একটা অঙ্ক এক্সারসাইজ থেকে বলে দিলাম তোমাকে, অঙ্কটা করেছি আমি, আর অত বড় অঙ্ক করতে ইচ্ছা করছে না, সময় লাগবে আমার। এটা মার্জিনালি স্টেবল আসবে। সো আমাকে 7 to 14 মধ্যে 3টে লেকচার দেবে, ম্যাক্সিমাম 3টেই আশা করি লাগবে আমার। তো 7th একটা আমি পাচ্ছি, Okay. 4টে লেকচার ধরে রাখো, 4টে লেকচার ধরে রাখো, আমার হয়তো 3টেতেই হয়ে যাবে। একটা আমি অ্যাড অন রেখে দিতে চাইছি যে এমার্জেন্সি তোমাদের উইকেন্ডে কিছু আটকে প্রবলেম গেলে। নেই তো? হ্যাঁ হ্যাঁ, উইকেন্ডে না দিলে না না, উইকেন্ড প্রবলেম নেই। 7th হচ্ছে ফ্রাইডে, আমি 8, 9 তো ক্লাস নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আমি পরপর 3 দিনও নিয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি নোটস নিয়ে যাবো, আমি যেখানে যাবো আমি রেডি করে রাখবো নিজস্ব, যাতে আমি মানে কলকাতা ফিরেই আমি তোমাদের ক্লাস নিতে পারি। থার্ড আমি টায়ার্ড থাকবো, ওই জন্য থার্ডে নেবো না। ঠিক আছে, আমি তাহলে লিভ হ্যাঁ করছি, স্যার, আমি লিভ করলাম। হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।